উপরের পৃথিবীতে তখন মাগরিবের আজান প্রতিধ্বনিত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ঠিক সেই মুহূর্তে মাটির ৩.৫ হাত নিচে এই ছোট্ট কুঠুরিতে হঠাৎ করে জ্বলে উঠল এক অদ্ভুত মায়াবী সোনালি আলো। একজন রোজাদারের কবরে আজ তার জীবনের প্রথম ইফতার। কিন্তু কি আছে এই মাটির নিচের ইফতারের প্লেটে? জান্নাতের শিশির ভেজা খেজুর আর সুশীতল শরবত, নাকি জাহান্নামের টকবগে আগুন আর রক্ত? পৃথিবীর বুকে আপনার পরিবার যখন চোখের পানি মুছতে মুছতে ইফতার করছে, তখন মাটির নিচে আপনার সাথে কি ঘটছে? আজ আমরা সাক্ষী হব এমন এক শিহরণ জাগানো মুহূর্তের, যা আপনার নিঃশ্বাস আটকে দেবে। চলুন শুরু করি কবরের ভেতর থেকে সরাসরি সেই রহস্যময় ইফতারের কাহিনী। রমজান মাস চলছে, আপনিও আজ রোজা রেখেছেন। আসরের নামাজের পর জায়নামাজে বসেই হয়তো একটু চোখ বন্ধ করেছিলেন, অথবা ক্লান্ত শরীরে বিছানায় একটু গা এলিয়ে দিয়েছিলেন। হঠাৎ বুকের বাঁ পাশে একটা মৃদু ব্যথা, অথবা একটা অজানা দমবন্ধ করা অনুভূতি। কিছু বুঝে ওঠার আগেই আপনার চোখের সামনে পৃথিবীর চেনা আলো, ঘরের দেওয়াল, প্রিয় মানুষের মুখ সব কিছু যেন ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। কিন্তু আসলেই কি সব নিভে গিয়েছিল? না। আপনি চোখ খুলে দেখলেন আপনি এক অচেনা, অসামান্য সুন্দর আলোকিত জগতে প্রবেশ করেছেন। আপনার চারপাশে দাঁড়িয়ে আছেন খুব শান্ত, মায়াবী চেহারার কয়েকজন মানুষ। তাদের শরীর থেকে এমন এক মিষ্টি সুবাস আসছে, যা পৃথিবীর কোনো আতরে নেই। আপনি বুঝতে পারলেন আপনার সময় শেষ। আজরাইল এসেছেন অত্যন্ত সম্মানের সাথে আপনার রূহ বা আত্মাকে নিয়ে যেতে। একটি গাছের পাতা থেকে এক বিন্দু শিশির যেমন খুব শান্তভাবে গড়িয়ে পড়ে, ঠিক তেমনি খুব আলতো করে, কোনো কষ্ট ছাড়াই আপনার আত্মাকে শরীর থেকে বের করে নেওয়া হলো। কিন্তু এর পরের মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর একাকিত্বের। আপনাকে যখন গোসল করিয়ে কাফন পরানো হলো, আপনি ওপর থেকে সব দেখছিলেন। আপনার প্রিয় মা হাউমাউ করে কাঁদছেন, বাবা পাথর হয়ে বসে আছেন, আপনার প্রিয় মানুষেরা ডুকরে কেঁদে উঠছে। আপনি তাদের জড়িয়ে ধরে চিৎকার করে বলতে চাইলেন, আরে কেঁদো না, আমি তো এখানেই আছি। কিন্তু কেউ আপনার কথা শুনল না। বন্ধুরা আপনাকে খাটিয়ায় তুলে কাঁধে নিল, গোরস্থানে নিয়ে আপনাকে মাটিতে শুইয়ে দিয়ে বাঁশ বিছিয়ে দিল। তারপর ঝুপ ঝুপ করে মাটি পড়ার শব্দ, প্রতিটি মাটির দলা যেন আপনার বুকের উপর হাতুড়ির মতো আঘাত করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সব কোলাহল চিরতরে হারিয়ে গেল। সবাই আপনাকে এই গহীন অন্ধকারে একা ফেলে চলে গেল। ওপর থেকে হেঁটে চলে যাওয়া আপনার সবচেয়ে কাছের মানুষদের পায়ের শব্দগুলো ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আপনি এখন মাটির নিচে, কিন্তু কবর তখন ঘুটঘুটে অন্ধকার নয়। মাটির দেওয়াল থেকে এক স্নিগ্ধ মায়াবী নীলচে আলো বের হচ্ছে। আপনার আত্মা আপনার নিজ শরীরে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি উঠে বসার চেষ্টা করলেন। আপনার মাথার থেকে একটু ওপরেই মাটির ছাদ, ডানে মাটি, বামে মাটি। আপনার খুব তৃষ্ণা পেয়েছে। সারাদিন রোজা রাখার পর তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। ঠিক সেই সময় ওপর থেকে, অনেক দূর থেকে ভেসে আসলো মাগরিবের আজানের শব্দ। আপনার মনে পড়ে গেল, আরে পৃথিবীতে এখন তো ইফতারের সময়। আপনার মা তো এখন ডাইনিং টেবিলে আপনার কথা ভেবে কাঁদছেন, আর আপনার প্রিয় খাবারগুলো নিয়ে বসে আছেন। কিন্তু এখানে এই গহীন একাকিত্বে আপনাকে কে এক গ্লাস পানি দেবে? আপনার ইফতার কিভাবে হবে? হঠাৎ কবরের পরিবেশটা আচমকা বদলে যেতে শুরু করল। সোনালি আলোটা একটু লালচে হয়ে উঠল। মাটির দেয়ালগুলো যেন থর থর করে কেঁপে উঠল। আপনার মনে হলো বাতাসটা অনেক ভারী হয়ে গেছে। হঠাৎ আপনার সামনে মাটি ফুঁড়ে উপস্থিত হলো দুজন বিশাল আকৃতির ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চোখগুলো তামার হাঁড়ির মতো জল জল করছে, হাতে বিশাল এক লোহার হাতুড়ি। তাদের দেখে আপনার আত্মকম্প শুরু হয়ে গেল। আপনি ভয়ে মাটির দেয়ালের সাথে মিশে যেতে চাইলেন। আপনি বুঝতে পারলেন কবরের কঠিন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইফতারের আগেই আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। ফেরেশতাদ্বয় বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, যে আওয়াজে পুরো কবর কেঁপে উঠল, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? আপনি ঢোক গিললেন। পৃথিবীতে থাকতে আপনি এই প্রশ্নের উত্তর 1000 বার পড়েছেন, সবাইকে শুনিয়েছেন। কিন্তু আজ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। আপনি জানেন উত্তর না দিতে পারলে ওই বিশাল হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে,
আর আপনি মাটির ৭০ গজ নিচে তলিয়ে যাবেন। আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। আপনি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলেন, হে আল্লাহ, আমার জবান খুলে দিন, আমাকে এই ইফতারের সময় অপমানিত করবেন না। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে যখন আপনি পুরোপুরি হতাশ, তখন কবরের এক কোণ থেকে এক অপূর্ব সুন্দর উজ্জ্বল সাদা মেঘের মতো আকৃতি ভেসে আসলো। সেই আকৃতি থেকে এমন এক মিষ্টি সুবাস আসছিল যা পৃথিবীর কোনো সুগন্ধিতে নেই। পুরো কবর সেই জান্নাতি সুবাসে ভরে গেল। সেই সাদা মায়াবী আলোটা ধীরে ধীরে আপনার মাথার কাছে এসে একটা ঢালের মতো দাঁড়িয়ে গেল। ফেরেশতারা একটু অবাক হয়ে থামলেন। সেই সুন্দর আকৃতি থেকে অত্যন্ত সুমধুর আর মায়াবী একটা কণ্ঠ ভেসে আসলো। সেই কণ্ঠ বলল, থামুন, আপনারা আল্লাহর এই মেহমানকে ভয় দেখাবেন না। আপনারা কি জানেন না আমি কে? আমি হলাম তার রোজা। পৃথিবীতে যখন প্রচণ্ড রোদ আর গরম ছিল, যখন তার খুব তৃষ্ণ পেয়েছিল, তখন সে কেবল তার রবকে খুশি করার জন্য নিজেকে খাবার আর পানি থেকে দূরে রেখেছিল। আজ এই অন্ধকার কবরে তার ইফতারের সময় হয়েছে। আমি আমার এই রোজাদার সঙ্গীর গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। আপনি অবাক হয়ে আপনার রোজার দিকে তাকিয়ে রইলেন। আপনার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। আহ, পৃথিবীতে যে রোজা রাখার জন্য আপনি এত কষ্ট করেছেন, আজ সেই রোজাই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়িয়েছে আপনার এই প্রথম ইফতারের মুহূর্তে। রোজার সেই মায়াবী আলো থেকে এক বিন্দু সুশীতল জান্নাতি শরবত যেন আপনার ঠোঁটে এসে পড়ল। আপনার সারাদিনের তৃষ্ণা, কবরের ভয় সব যেন এক নিমেষেই দূর হয়ে গেল। আপনার জীবনের সেরা ইফতার সম্পন্ন হল এই মাটির নিচে। ফেরেশতাদের জ্বলন্ত চোখগুলো কিছুটা শান্ত হল। তাদের চোখেও যেন একজন রোজাদারের প্রতি শ্রদ্ধার আভাস। কিন্তু পরীক্ষা তো এখনও শেষ হয়নি। কবরের নিয়ম বড়ই কঠিন। রোজা আপনাকে সাময়িক স্বস্তি দিলেও আসল উত্তরগুলো আপনাকেই দিতে হবে। ফেরেশতারা আবার তাদের বিশাল চেহারা আপনার দিকে নিচু করলেন। রোজার দেওয়া সেই এক বিন্দু সুশীতল জান্নাতি শরবতের শীতলতা তখনও আপনার ঠোঁটে লেগে আছে। সারাদিনের তৃষ্ণা মিটে গিয়ে আপনার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। কিন্তু মুনকার এবং নাকির নামের সেই ভয়ঙ্কর সুন্দর ফেরেশতাদ্বয়ের চোখে তখনও কঠিন পরীক্ষার দৃষ্টি। কারণ কবরের জগতেও একটা নিয়ম আছে। শুধু এক বেলার ইফতার দিয়ে তো অনন্তকালের এই জীবন পার করা যাবে না। আপনার মাথার কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা রোজার মায়াবী আলোর দিকে ফেরেশতারা একবার তাকালেন। তারপর তাদের দৃষ্টি আবার আপনার উপর এসে পড়ল। কবরের ভেতরের ভারী বাতাসটা যেন আবার একটু কেঁপে উঠল। এবার তাদের বজ্রকণ্ঠের দ্বিতীয় প্রশ্ন আপনার কানে প্রতিধ্বনিত হল, ওয়ামা দীনুকা, তোমার দিন বা ধর্ম কি? আওয়াজটা এতটাই গম্ভীর ছিল যে আপনার মনে হলো মাটির দেয়ালগুলো যেন আবার আপনার দিকে ধেয়ে আসছে। কিন্তু এবার আপনার ভেতরে আগের মতো সেই জমানো আতঙ্ক কাজ করছে না। তবুও ভয়ঙ্কর এই ফেরেশতাদের সামনে জবান দিয়ে কথা বলা এত সহজ নয়। আপনি উত্তর দেওয়ার জন্য ঠোঁট নাড়ানোর চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে আপনার ডান দিক থেকে এক অপূর্ব স্নিগ্ধ সবুজ রঙের আলোর রেখা ফুটে উঠল। সেই আলো যেন ভোরের প্রথম সূর্যের আলোর চেয়েও পবিত্র। আলোটা ধীরে ধীরে আপনার ডান পাশে এসে একটা সুউচ্চ পিলারের মতো দাঁড়িয়ে গেল। সেই আলো থেকে ভেসে আসলো এমন এক সুবাস যা পৃথিবীতে বৃষ্টির পর ভেজা মাটির গন্ধের চেয়েও 1000 গুণ বেশি শান্তির। সেই সবুজ আলো থেকে এক অত্যন্ত গম্ভীর অথচ মায়াবী কণ্ঠস্বর ভেসে আসলো। সে ফেরেশতাদের উদ্দেশ্য করে বলল, আপনারা একটু দূরে দাঁড়ান। আমার এই সঙ্গীকে আর কোনো ভয় দেখাবেন না। আপনারা কি তাকে চেনেন না? আমি হলাম তার নামাজ। আপনি বিস্ময়ে আপনার ডান দিকে তাকিয়ে রইলেন। নামাজের সেই আলো বলতে লাগল, পৃথিবীতে যখন চারদিকে কনকনে শীতের রাত ছিল, সবাই যখন গরম লেপের নিচে আরামের ঘুমে আচ্ছন্ন, তখন আমার এই সঙ্গী কেবল তার রবের ডাকে সাড়া দিয়ে হিম শীতল পানিতে উজু করেছিল। ফজরের আজান শুনে সে বিছানা ছেড়ে মসজিদে ছুটে গিয়েছিল। তীব্র গরমে কাজের শত ব্যস্ততার মাঝেও যখন জোহরের আজান হয়েছে, সে তার সব কাজ ফেলে কপালে মাটি ছুঁয়ে সেজদায় লুটিয়ে পড়েছে। আজ এই মাটির নিচে এই গহীন অন্ধকারে আমি তাকে এক চুল পরিমাণও কষ্ট পেতে দেব না। তার ডান দিকের সব সুরক্ষা আজ থেকে আমার। আপনার চোখ থেকে টপ টপ করে আনন্দের পানি গড়িয়ে পড়তে লাগল।
পৃথিবীতে যে নামাজ পড়তে গিয়ে আপনার কখনো কখনো অলসতা লাগত, আজ সেই নামাজ আপনার সবচেয়ে শক্তিশালী রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছে। আপনার ডান দিকটা এখন পুরোপুরি সুরক্ষিত। ফেরেশতারা এবার কিছুটা পিছিয়ে গেলেন। তাদের হাতের বিশাল লোহার হাতুড়িটা ধীরে ধীরে নিচে নেমে আসলো। তাদের চোখের সেই আগুনের আভা এখন অনেকটাই স্নিগ্ধ হয়ে এসেছে। কিন্তু শেষ পরীক্ষা এখনও বাকি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় পরীক্ষা। ফেরেশতার দল এবার আপনার সামনে এমন একজনের নুরানি, ঝলমলে এবং অতুলনীয় সুন্দর চেহারা মোবারক তুলে ধরলেন, যার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এমন মায়াবী চেহারা আপনি পৃথিবীতে আর কখনো দেখেননি। ফেরেশতারা তাদের তৃতীয় এবং শেষ প্রশ্নটি করলেন, মান হাদার রাজুলুল্লাযী বুআইসা ফীকুম? এই ব্যক্তিটি কে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? আপনি সেই নুরানি চেহারার দিকে তাকালেন। আপনার হৃদয়টা এক অদ্ভুত ভালোবাসায় পূর্ণ হয়ে গেল। আপনার ভেতর থেকে এমনিতেই উত্তর বেরিয়ে আসতে চাইল, কিন্তু তার আগেই আপনার বাঁ দিক থেকে এবং আপনার পায়ের দিক থেকে আরও দুটি অসম্ভব সুন্দর আলো এসে আপনার চারপাশে একটা সম্পূর্ণ বৃত্ত তৈরি করে ফেলল। বাঁ দিকের আলোটি ছিল আপনার দেওয়া জাকাত এবং দান সাদকা। সে মায়াবী কণ্ঠে বলে উঠল, আমি তাকে রক্ষা করব। পৃথিবীতে সে গরিব দুঃখীকে নিজের উপার্জিত সম্পদ থেকে দান করেছিল, আজ আমি তার ঢাল। আর পায়ের দিক থেকে আসা আলোটি ছিল সবচেয়ে উজ্জ্বল। সেই আলো থেকে ভেসে আসলো পবিত্র কোরআনের সুর। সে বলল, আমি তার কোরআন তেলাওয়াত। পৃথিবীতে সে রাতের অন্ধকারে ফজরের পর আমাকে বুকে জড়িয়ে তেলাওয়াত করেছিল। আজ আমি আমার এই সঙ্গীর জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে এসেছি। তাকে সসম্মানে জান্নাতের পথ দেখিয়ে দিন। রোজা, নামাজ, দান সদকা আর কোরআন, এই চার আমলের আলোয় আপনার অন্ধকার কবরটা যেন ঝলমল করে উঠল। মাটির সেই সোঁদা ভ্যাপসা গন্ধ দূর হয়ে পুরো কবর জান্নাতের মেসকে আম্বরের সুবাসে ভরে গেল। আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু এ পানি ভয়ের নয়, এ পানি চরম প্রশান্তির। আপনি এবার ফেরেশতাদের চোখের দিকে তাকিয়ে খুব স্পষ্ট, শান্ত এবং মিষ্টি স্বরে সেই শেষ প্রশ্নের উত্তর দিলেন, হুয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এই উত্তর শোনার সাথে সাথে মুনকার এবং নাকিরের চেহারায় এক অপূর্ব হাসির রেখা ফুটে উঠল। তারা অত্যন্ত সম্মান আর আদরের সাথে আপনাকে বললেন, আমরা জানতাম তুমি এই উত্তরই দেবে। তুমি পৃথিবীতেও একজন মুমিন ছিলে, আর আজ এই কবরেও তুমি একজন সফল মুমিন। ফেরেশতারা এই কথা বলার সাথে সাথেই কবরের সেই ৩.৫ হাতের দেয়ালগুলো হঠাৎ করে আপনার চোখের সামনে থেকে দূরে, বহু দূরে সরে যেতে লাগল। যত দূর আপনার দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে গেল। মাটির সেই বিছানাটা বদলে গিয়ে সেখানে বিছিয়ে দেওয়া হলো জান্নাতের রেশমি গালিচা। আপনার মাথার ওপর থেকে একটা অদৃশ্য পর্দা যেন সরে গেল, আর সেখানে খুলে দেওয়া হলো জান্নাতের দিকে একটি সুবিশাল জানালা। সেই জানালা দিয়ে জান্নাতের শীতল সুগন্ধিযুক্ত বাতাস আপনার কবরে প্রবেশ করতে শুরু করল। জান্নাতের সেই অপরূপ সৌন্দর্য দেখে আপনার চোখ জুড়িয়ে গেল। ফেরেশতারা খুব নরম কণ্ঠে আপনাকে বললেন, এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক যেভাবে একজন নতুন বর বা কনে পৃথিবীর বুকে বাসর রাতে নিশ্চিন্তে ঘুমায়, ঠিক সেভাবেই তুমি ঘুমিয়ে পড়ো। কিয়ামতের সকাল পর্যন্ত আর কেউ তোমার এই শান্তিতে ব্যাঘাত ঘটাবে না। মুনকার এবং নাকির ধীরে ধীরে বিদায় নিলেন, আর আপনার চারপাশে প্রহরী হিসাবে জেগে রইল আপনার রোজা, আপনার নামাজ আর আপনার তেলাওয়াত করা কোরআন। আজকের ইফতারটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ইফতার, কারণ আজকের এই ইফতারের তৃপ্তি কোনো খাবারের নয়, বরং এই তৃপ্তি হলো রবের সন্তুষ্টির, এ তৃপ্তি হলো অনন্তকালের সফলতার। আপনি চোখ বন্ধ করলেন, এক অনাবিল শান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। ফেরেশতারা চলে যাওয়ার পর আপনার চারপাশের জগৎটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। বরং এই নিস্তব্ধতা ভয়ের নয়, বরং চরম প্রশান্তির। জান্নাতের সেই সুবিশাল জানালা দিয়ে অনবরত সুগন্ধি বাতাস বইছে। আপনার মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, আর সামনে আপনার রোজা পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। আপনি এক অনাবিল নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পৃথিবীর বুকে আপনার রেখে আসা পরিবার যখন আপনার শোকে কাঁদছে, আপনি তখন জান্নাতের সুশীতল ছায়ায় আরাম করছেন। আপনার কাছে সময় যেন থমকে গেছে। হাজার হাজার বছর আপনার কাছে মনে হবে যেন জোহরের পর একটু ঘুমিয়ে আসর পর্যন্ত বিশ্রাম নেওয়ার মতো। একজন মুমিনের, একজন রোজাদারের কবরের প্রথম রাত এভাবেই জান্নাতের বাগানে পরিণত হয়। এভাবেই সম্পন্ন হয় তার জীবনের শ্রেষ্ঠ ইফতার। কিন্তু একবার, শুধু একবার উল্টো পিঠের দৃশ্যটা কল্পনা করুন তো। যদি কবরের ওই বাসিন্দা আপনি হন, আর পৃথিবীতে আপনি রোজা না রেখে থাকেন,
যদি দুনিয়ার ব্যস্ততা, চাকরি, ব্যবসা আর বন্ধুদের আড্ডায় পড়ে আপনি নামাজগুলো ছেড়ে দিয়ে থাকেন, তখন কি হবে? তখন আসরের পর মৃত্যু হলে আপনার আত্মাকে আজরাইল আলাইসাল্লাম এত শান্তিতে বের করে আনবেন না। কাঁটাযুক্ত একটা ডালকে যেমন ভেজা তুলার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করলে সব তুলো ছিঁড়ে যায়, ঠিক তেমনি আপনার প্রতিটি রগ, প্রতিটি শিরা উপড়ে নিয়ে আপনার আত্মাকে বের করা হবে। সবাই যখন আপনাকে কবরে রেখে চলে যাবে, তখন মাগরিবের আজান হবে। আপনারও তৃষ্ণা পাবে, কিন্তু আপনার সামনে তো আপনার রোজা এসে ঢাল হয়ে দাঁড়াবে না। মুনকার এবং নাকির যখন তাদের জ্বলন্ত চোখ আর আগুনের হাতুড়ি নিয়ে আপনার সামনে এসে হুঙ্কার দিয়ে বলবে, মন রব্বুকা, ভয়ে আপনার কলিজা ফেটে যাবে, কিন্তু মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না। আপনার ডান পাশে কোনো নামাজ থাকবে না আপনাকে বাঁচানোর জন্য। আপনার চারপাশ থেকে কোনো কোরআনের আলো এসে ফেরেশতাদের থামাবে না। ভাই আমার ও আমার আদরের বোন, একটু শুনুন না। আজ এই যে দুনিয়ার জন্য আমরা এত পাগল হয়ে ছুটছি, একটু ভাবুন তো কার জন্য এই দৌড়াদৌড়ি? যে শরীরটাকে আপনি এত দামি সাবান, এত দামি পারফিউম দিয়ে সাজাচ্ছেন, যে চেহারাটা সুন্দর দেখানোর জন্য আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন, ওই মাটির নিচে কিন্তু কোনো আয়না নেই রে ভাই। ওই মাটির নিচে আপনার এই সুন্দর চেহারায় কয়েকদিনের মধ্যেই পোকা ধরবে। আপনার দামি ব্র্যান্ডের জামাগুলো আলমারিতেই পড়ে থাকবে, আর আপনাকে পরানো হবে মাত্র কয়েক টাকার ওই সস্তা সাদা কাপড়। আজ যে বন্ধুদের সাথে আড্ডা না দিলে আপনার এক মুহূর্ত চলে না, যে স্বামী বা স্ত্রীর জন্য আপনি রবের হুকুম অমান্য করছেন, বিশ্বাস করুন কবরে মাটি দিয়ে আসার পর তারা কয়েকদিন কাঁদবে। তারপর সবাই আপনাকে ভুলে যাবে। আপনার শূন্য ঘরটায় অন্য কেউ এসে থাকবে, আপনার জমানো টাকায় অন্য কেউ বাড়ি বানাবে, আর আপনি ওই গহীন অন্ধকার কবরে একা, বড্ড একা পড়ে থাকবেন। আহা, ওই দিন আপনাকে কে বাঁচাবে, যখন কবরের দুই দেওয়াল এমনভাবে আপনাকে চেপে ধরবে যে আপনার ডান পাঁজরের হাড় বাঁ পাঁজরে ঢুকে যাবে, যখন জান্নাতের বদলে আপনার কবরে জাহান্নামের একটা জানালা খুলে দেওয়া হবে, আর সেখান থেকে দাউ দাউ করা আগুন আর বিষাক্ত সাপ বিচ্ছু এসে আপনার সারা শরীর পেঁচিয়ে ধরবে, তখন আপনি চিৎকার করে বলবেন, ও আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি সব রোজা রাখব, সব নামাজ পড়ব। কিন্তু আল্লাহ বলবেন, না, সময় শেষ। ভাই আমার, পায়ে ধরি আপনার, এখনও সময় আছে। আজ আপনার বুক ধুকপুক করছে, আপনি শ্বাস নিচ্ছেন, তার মানে রবের দরজা এখনও আপনার জন্য খোলা। শুধু একবার জায়নামাজে মাথাটা ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠুন না। বলুন না, হে আমার আল্লাহ, আমি তো দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাকে ওই কবরের আযাব থেকে বাঁচাও, ওই জাহান্নামের আগুন দিয়ে আমার কবরের ইফতার তুমি করিও না আল্লাহ। বিশ্বাস করুন, তিনি খুব দয়ালু। আপনার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই তিনি আপনার সব গুনাহ মাফ করে দেবেন, আপনার কবরটাকেও তিনি জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আসুন না ভাই, আমরা ফিরে যাই আমাদের রবের দিকে, ওই মাটির ঘরের প্রস্তুতি নিই, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।